আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাসিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাসিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাজরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। উপস্থিত শ্রদ্ধা মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি যে আল্লাহ আমাদেরকে সেরা মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন। সে আল্লাহ শুকরিয়া আদায় করি, পরে আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাননীয় সমাজ, আমি আজকে খুবই স্বল্প সময়ে একটি আয়াত তুলে ধরেছি। আয়াতটা আল্লাহ পাকের পবিত্র কোরআন। এই কোরআনের আয়াতটা সূরা হাসর 59 নম্বর সূরা 21 নম্বর আয়াত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আয়াতের বিশ্লেষণ যদি আমরা বুঝতে পারি তাহলে অনুধাবন করবো ইনশাআল্লাহ। আল্লাহ স্বয়ং আল্লাহ তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে বলছেন যে লাউ আনজালনা হাযাল কোরআন, এই যে কোরআন আমি যদি জাবালিল্লাহ রাইতাহু খাসিয়া মুতাসাদ্দিয়া মিন খাসিয়াতিল্লাহ, জাবাল মানে একটা পাহাড়ের কথা বলা হচ্ছে, পাহাড়ের উপর যদি অবতীর্ণ করতাম তাহলে তুমি দেখতে হে মুহাম্মদ ওই পাহাড়টা ভেঙ্গে চুরে বরবাদ হয়ে যেত। খাসিয়াম মুতাসাদ্দিয়া মিন খাসিয়াতিল্লাহ মানে বলা হচ্ছে যে একদম ধুনিত পশমের ন্যায় হয়ে যেত, উড়তে থাকতো বাতাসের প্রত্যেকটা আঁশ যেমন বাতাসে উড়তে থাকে এরকম উড়তে থাকতো। তাহলে কোরআনের যে একটা দায়িত্ব ভার বহন করার ক্ষমতা পাহাড়ের হয়নি, আর পাহাড় নিতে পারেনি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়া তিলকাল আমসালু নাজরিবুহা লিন-নাস, আমি এই কোরআনের দায়িত্বটা মানুষের উপর দিলাম। সুবহানাল্লাহ। কেন ওয়া তিলকাল আমসালু নাজরিবুহা লিন-নাস, মানুষের উপর কেন দিলাম? নাস মানে মানুষের উপর দিলাম এই জন্য লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা এ চিন্তা করবে, গবেষণা করবে যে কোরআন কত দামি একটা কিতাব, কোরআন কার তরফ থেকে এসেছে, কেন এসেছে, কি আমাদের প্রয়োজন, কি উপকার করবে, কি অপকার করবে, যার বিষয়টা একমাত্র জানতে পারবে মানুষ। কারণ মানুষ চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে। এই চিন্তা ভাবনা করার জন্য যখনই আমরা কোরআন থেকে আয়াত আমরা মানুষের সামনে পেশ করি, বর্ণনা করি, আসলে আমরা শুধু শুনলাম আর এই দিক দিয়ে বের করে দিলাম। যেমন জুমার দিনে হয়ে থাকে, প্রতি সপ্তাহে আমরা জুমার খুতবা শ্রবণ করি, কিন্তু হতভাগ্য আমরা মুসলিম সমাজ, এই শুনলাম আর দরজার গেটে যা বেরিয়ে গেলাম আর এদিক দিয়ে হারিয়ে ফেললাম। তাহলে আল্লাহর আয়াত কি মিথ্যা? আল্লাহ আয়াত দিয়ে মানুষ চিন্তা ভাবনা করবে বলে তো মানুষকে এই আয়াত কোরআন দান করা হলো, অথচ কোরআনের ভার কোনো দায়িত্ব পাহাড় পর্বত নিতে পারলো না, মানুষকে দেওয়া হলো যারা চিন্তা করবে। আজকে আমি ধরুন এমন একটা আয়াতের কথা বলবো, কিন্তু আজকে আমি এই আয়াতের কথাগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দিব, বুঝার পর সেটা চিন্তা ভাবনা করতে বলছে না আল্লাহ, স্বয়ং কোরআনে বলছে। কেন? ও যখন চলে যাবে ক্ষেত খামার বাড়ি ঘর জমি জায়গা ব্যবসা বাণিজ্য ব্যস্ত হবে, আর স্বাভাবিক এটা ব্যস্ত হওয়ার বিষয়। কারণ আল্লাহ কোরআনে বলছে ফান্তাসিরু ফিল আরজি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, যখন নামাজ তোমার কমপ্লিট হয়ে যাবে তোমরা চলে যাও রুজি সন্ধানে, ফাইজা কুজিয়াতিস সালাহ ফান্তাসিরু ফিল আরজি, জমিনের বুকে চলে যাও। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, তোমরা তালাশ করো, রুজির সন্ধান করো। তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য লিপ্ত হতেই হবে, এটা স্বাভাবিক আমাদের রুজি রুটির জন্য। তাহলে রুজি রুটির জন্য যতই আপনি যান, যে বক্তব্যগুলো কোরআন থেকে বা বর্ণনা করে বোঝানো হলে একটা আয়াত হলেও সেটা আপনাকে চিন্তা ভাবনা করতে বলেছেন। সুবহানাল্লাহ। কতদিন? যদি আপনি 24 ঘন্টা বাইরে থাকেন, 24 ঘন্টা আপনাকে চিন্তা মাথার মধ্যে রাখতে হবে। যেমন আমি একটা আয়াত বলে দিচ্ছি, ধরেন আল্লাহ কোরআনে বলছেন সূরা আন-নিসা 145 নম্বর আয়াত, আল্লাহ বলছে ইন্নাল মুনাফিকিনা আদ-দারিকি ফিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদু লাহুম নাসির। কত সাংঘাতিক একটি আয়াত দেখেন,
নিশ্চয়ই মুনাফিকরা যাবে জাহান্নামের সবচেয়ে নিম্নতল দেশে। ওয়াল্লান তাজিদু লাহুম নাসির, এবং তারা সেখান থেকে কোনো সাহায্যকারী পাবে না, সুপারিশকারী পাবে না। তাহলে কত বড় সাংঘাতিক কথা। আরেকটি দেখুন আয়াতে বলেছে সূরা তাওবা, এখানে 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াদা আল্লাহ ওয়াল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়া কুফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা। এখানে বলছে কেমন যে মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী এবং কাফেররা যাবে জাহান্নামের আগুনে পড়বে আর খালিদিনা ফিহা অনন্তকালে জাহান্নামে থাকবে। দেখুন তো সাংঘাতিক কথা নয়? এই কথাটা যে আমি আজকে আয়াত দিয়ে বললাম, তাহলে এই কথাটা আপনাকে চিন্তা করতে হবে। চলতে ফিরতে, খেতে বসতে, কাজের মাধ্যমে, ব্যবসায় বাণিজ্যে, চাকরিতে, অফিসে, আদালতে, সর্বাবস্থায় আপনাকে এই কথাটাই মাথায় রাখতে হবে যে মুনাফিক যদি ব্যক্তি আমরা কেউ হয়ে যায় তাহলে আমাকে জাহান্নামের নিম্নতলে দেশে যেতে হবে। এমনকি জাহান্নামে গিয়ে আবার বের হয়ে আসতে পারবে না, আমার সাহায্যকারী হবে না। অথচ প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে আল্লাহ নবী আমাদের জন্য সুপারিশ করবেন। 100% গুনাহার মধ্যে 99% গুনাহগার আপনি হয়ে গেছেন, 1% আপনার নেকি আছে, আপনি 99% গুনাহগার হয়েও জাহান্নামে পুড়বেন। পুড়তে 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 কয়লার মতো হয়ে যাবেন আপনার চেহারা। অত 1% নেকি আছে, ওটার জন্য 1% আপনার ঈমান আছে, ওটার জন্য আল্লাহর রাসূল একদিন আপনার সুপারিশ করে আপনি ওখান থেকে ফিরে আসবেন। কিন্তু এখানে আয়াতটা কি বললেন? এখানে আয়াতে বললেন ওই মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, সুপারিশকারী হবে না। অথচ ফি নারে জাহান্নামা, জাহান্নামে অনন্তকালের বাস হবে, ওখান থেকে তাহলে আর ফিরে আসতে পারছে না। যদিও 80% আপনার কিছু থাকছে, আপনার যদি 50% যদি নেকি থাকছে, তাও আপনি কিন্তু ওই জাহান্নাম থেকে ফিরে আসতে পারছেন না। তাহলে এটা কত বড় সাংঘাতিক একটা বিষয় মুনাফিক হওয়া। এখন মুনাফিকের পরিচয় কি আমাদের জানতে হবে, এই নিয়ে আপনাকে আমি আজকে বলছি যে মুনাফিকের নিদর্শন বা বৈশিষ্ট্য আলামত বলা হয়েছে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস। কি বলেছেন আল্লাহ রাসূল? বলেছেন মুনাফিকের আলামত হলো 4টি। আব্দুল্লাহ বিন ওমর থেকে বলেছেন। আর হযরত আবু হুরায়রা থেকে আরেকটি হাদিস আছে 3টি আলামত বলেছে। তো 4টি আলামত বলেছে। 1 নম্বর হলো যে কথা বললে মিথ্যা বলবে, বেশি বেশি কথা বললে, মানে কথা বললে বেশি করে তারা মিথ্যা বলে। 2 নম্বর হলো ওয়াদা খিলাফ করবে, কারোর সঙ্গে ওয়াদা করলে ওয়াদা খিলাফ করবে। 3 নম্বর হলো আমানতের খেয়ানত করবে। 4 নম্বর ঝগড়াঝাটি হলে, কথা কারোর সঙ্গে ঝগড়াঝাটি লেগে গেলে একদম ফাজুল ভাষা ব্যবহার করবে, অকথ্য ভাষা ব্যবহার করবে। এই 4টি আলামত যেই মানুষটার মধ্যে ওকে পাক্কা মুনাফিক বলা হয়েছে। আর এই মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনে কি নির্দেশ দিলেন? যে তারা জাহান্নামে যাবে এবং জাহান্নামের নিম্নতল দেশে, এমনকি সেখান থেকে বেঁচে আসার সুযোগ নেই। সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়ে কি আমাদের চিন্তা করতে হবে না? আমাদের কথাবার্তাগুলো যাতে মিথ্যা না হয়। আল্লাহ কোরআনে কথা উল্লেখ করেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আবার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এভাবে যে তোমরা কথা বললে সত্য কথা বলো, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তার সত্যের উপর চলতে গেলে সুবহানাল্লাহ তাআলা আপনি বাঁচবেন। আমরা মিথ্যা অহরহ থেকে বাঁচবো কিভাবে? মিথ্যার মধ্যে যদি পড়ে থাকি তাহলে আমরা কোথায় যাব? মুনাফিকের নিদর্শনে পড়ে যাব। আমাদের ওয়াদা কোথাও কোথায় চুক্তি ভঙ্গ হয়, যেখানে সেখানে অফিস আদালতে, ব্যবসা বাণিজ্যে, কাজ কর্মে, যেই অবস্থায় হোক না কেন আমরা মিথ্যার মধ্যে জড়িয়ে যাই। আবার ওয়াদা ভঙ্গ করে ফেলি, আবার অনেক কিছু আমানত আমাদের কাছ থেকে থাকে সেটাও খেয়ানত করে ফেলি। তাহলে এই সব যদি থেকে যায় তাহলে আমি নামাজ আদায় করলাম, সালাত আদায় করলাম এবং সিয়াম পালন করলাম, যাকাত দিলাম, সাদকা করলাম, ভালো কাজ করলাম, এইগুলো থাকার কোনো মূল্য আর থাকবে? সুবহানাল্লাহ। অতএব আল্লাহর কাছে দোয়া করি যাতে এই কথাগুলো যাতে আমি মূল্যায়ন করি, চিন্তা গবেষণা করি। যেহেতু আল্লাহ কোরআন নাজিল করেছেন, আমাদেরকে চিন্তা করতে বলেছেন যে এত শক্ত কথা আল্লাহর কোরআন দিয়ে আমাদেরকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে। অতএব আল্লাহ তুমি আমাদের সুমতি দাও, এই কথাগুলো আমাদের অন্তরে যেন আমরা এটা উপলব্ধ করতে পারি, বুঝে আনতে পারি যে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি। আর মুনাফিকের আলামতের বৈশিষ্ট্যের মধ্যে আমাদের নামটা যেন না পড়ে যায়। আল্লাহ তুমি আমাদেরকে রহম করো এবং দিনের উপর চলার জন্য শক্ত ভূমিকায় সত্যবাদীদের সঙ্গী হওয়ার, সত্য কথা বলার আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করুন। পড়েন আল্লাহুম্মা আমিন। আর সংক্ষিপ্ত কথা আজকে এইটুকু বললাম। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত নসিব করুন। পড়েন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।